বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরাধ্যা লহরী ম্যামকে বলে, আপনি তো কখনো কর্ণ চ্যাটার্জিকে ভালোই বাসেননি কখনো। লহরী ম্যাম তখন আরাধ্যাকে বলে, চুপ করো তুমি, আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি। হ্যাঁ, আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি বলেই আজকের দিনে তার এই বিপদে আমি এত রাতে তার পাশে দাঁড়িয়ে আছি। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। লহরী ম্যাম আরাধ্যাকে বলে, তুমি জানো এই যে সোফা দেখছো, এই যে ঘরের প্রত্যেকটা জিনিস, এই সব কিছু আমার হাতে গোছানো, সবটা যেমন ছিল তেমনই আছে, শুধু আগের মতন নেই। আমার কবির পাল্টে গেছে। এরপরে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, তুমি আমার কবিরকে ফিরিয়ে দাও, আমি হাত জোর করে বলছি, তুমি লাট্টুকে ফিরিয়ে দাও, আমার কবিরকে ফিরিয়ে দাও, মায়েদের কাছে তাদের সন্তানদের ফিরিয়ে দাও তুমি। আরাধ্যা এসে লহরী ম্যামকে জড়িয়ে ধরে, তাকে শান্ত হতে বলে। আরাধ্যা লহরী ম্যামকে বলে, কবির ফিরবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ, লাট্টু ফিরবে। কথাটা শুনে লহরী ম্যাম অবাক হয়ে যায়। আরাধ্যা বলে, হ্যাঁ, লাট্টু ফিরবে মা, কারণ ওদের পাল্লাই যে ভারী, ওদিকে যে পরশুরাম আছে। কর্ণ চ্যাটার্জি বলে, না, ওদের পাল্লা ভারী নয়, ওই পরশুরাম কিচ্ছু করতে পারবে না, বরং আমার লোকেরাই পরশুরামকে শেষ করে ফেলবে, কারণ আমার পাল্লাই ভারী। লাট্টু এখন যেখানে আছে সেটা ক্রিমিনাল অধ্যুষিত এলাকা, সেখানে পুলিশ যেতেও তো ভয় পায়। আর ওই একজন অফিসার পরশুরাম, ও কি করবে? হ্যাঁ, কি করবে? পরশুরাম জাস্ট উড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে পরশুরাম। আর পরশুরাম শেষ হওয়া মানে কর্ণ চ্যাটার্জি জিতে যাবে, কর্ণ চ্যাটার্জির জিত হবেই। তখনই কর্ণ চ্যাটার্জির একজন লোক এসে বলে, স্যার, কবির স্যারের সাথে যারা ছিল সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সবাই বাড়ির নিচে আছে, সবার অবস্থাই ভালো নয়, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেছে, ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওদের চিকিৎসার প্রয়োজন। কর্ণ চ্যাটার্জি বলে, ওদেরকে কে পাঠিয়েছে? হ্যাঁ, কে? লোকটি তখন বলে, ওরা তো বলল তার নাম পরশুরাম। কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি আঁতকে ওঠে। এদিকে দেখানো হয় তটিনীর মা তটিনীর সাথে কথা বলছিল। তটিনীর মা তটিনীকে বলে, কিরে মা, লাট্টু ফিরেছে? তটিনী বলে, না মা, এখনো ফিরেনি। তটিনীর মা বলে, ফিরেনি তাই না? তুই কোনো চিন্তা করিস না মা, লাট্টু ঠিক ফিরবে। জানিস তো, আমি আমার দাদুভাইকে রূপকথার গল্প শোনাতাম, আর রূপকথার গল্প শোনার সময় দাদুভাই একটা প্রশ্ন বারবার করত। আমার দাদুভাই বারবার বলতো, ভালো দিয়া, রাজপুত্র কি রাক্ষসকে মারতে পারবে? আমি ওকে বলতাম, হ্যাঁ দাদুভাই, রাজপুত্র রাক্ষসকে মারতে পারবে। রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে তেপান্তরের মাঠ পেরিয়ে সাতমহল রাক্ষসপুরী থেকে রাজকন্যাকে উদ্ধার করে আনবে। তটিনী বলে, কিন্তু মা, এক্ষেত্রে তো রূপকথার গল্প অন্য লেখা হয়েছে, এক্ষেত্রে তো রাক্ষসরাই আমার কলিজার টুকরা আমার রাজপুত্রকে নিয়ে গেছে মা, আমার রাজপুত্রকে কে বাঁচাবে? কে পক্ষীরাজ ঘোড়ায় চেপে তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসপুরী থেকে আমার রাজপুত্রকে নিয়ে আসবে মা, কে? তটিনী কাঁদতে থাকে, আর ফোনের ওপাশ থেকে তটিনীর মাও কাঁদতে থাকে। তখনই তটিনীর মায়ের সামনে এসে দাঁড়ায় নন্দিনী। নন্দিনী কাঁধে হাত রাখতেই তটিনীর মা বলে, কে? এরপরেই তটিনীর মা তটিনীকে বলে, আমি তোর সাথে পরে কথা বলছি। নন্দিনী তার মাকে বলে, মা, তুমি কাঁদছো কেন? লাট্টুর কথা ভাবছো? লাট্টুর কিচ্ছু হবে না মা, আইনের প্রতি ভরসা রাখো, লাট্টু ঠিক ফিরবে, কারণ লাট্টুকে ফিরিয়ে আনবে পরশুরাম। আর এই বাড়ির লোকেরা যেই ভুল করেছে সেই ভুলের মাসুল তাদের দিতেই হবে, মস্ত বড় মাসুল দিতে হবে। তখনই সেখানে আসে প্রার্থনা, আয়ুষী আর আয়ুষীর মা। আয়ুষী এসে বলে, তুই কাকে হুমকি দিচ্ছিস? নন্দিনী উঠে দাঁড়ায়। নন্দিনী বলে, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি আর ওদের আদরণীয় আত্মীয় কর্ণ চ্যাটার্জিকে। আমি কাল সকালেই ওদের নামে থানায় গিয়ে কেস করব। কাল সকালে আমি কোর্টে যাব, ওদের নামে কেস ফাইল করব। প্রার্থনা বলে, বর্দি ভাই, তুই এটা কি বলছিস? তুই নিজের বাবার নামে কেস করবি? নন্দিনী বলে, হ্যাঁ, করব। যেই বাবার নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, আমাদের লাট্টু, অত ছোট্ট একটা লাট্টু মিসিং, যেই বাবা তার মেয়ের পাশে দাঁড়াতে পারে না, মেয়ের মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিতে পারে না, সেরকম বাবার বিরুদ্ধে কেস করতে আমারও বাধবে না। আর তাছাড়াও তটিনীর এই বিপদে সত্যজিৎ মুখার্জি এখনো কর্ণ চ্যাটার্জির হয়েই কথা বলছে, তার পাশে দাঁড়িয়েছে, কারণ তারা যে একে অপরের সাথে বিজনেস ডিল করে, সেই জন্য। আয়ুষী বলে, শোন, একটা কথা কান খুলে শোন, আজ লাট্টুর এই অবস্থার জন্য আমার বাবাও দায়ী নয়,
আর তোর বাবাও দায়ী নয়, দায়ী হলো তটিনী গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলি। কর্ণ চ্যাটার্জি তো বারবার করে হাত জোর করে রিকোয়েস্ট করেছিল কেসটা তুলে নিতে, ওরাও ওদের সন্তানকে ফিরে পেয়েছিল। তারপরেও এতটা বারবার আর কি খুব প্রয়োজন ছিল, কি দরকার ছিল কবিরকে অ্যারেস্ট করানোর, তুই বল না। তাই যা হয়েছে ওই তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলির জন্যই হয়েছে। অতি সাধারণ মিডিল ক্লাস যারা দুবেলা ঠিক করে খেতে পায় না, তাদের এত সাহস আসে কোথা থেকে? কোথা থেকে এত সাহস আসে? কদিন পরে তোরা সরীসৃপের মতন বুকে ভর দিয়ে চলবে। নন্দিনী বলে শাট আপ, চুপ, একদম চুপ। আর একটাও কথা নয়, একটা কথা ভুলে যাবি না, ওরা সাধারণ হলেও ওদের সংখ্যাই বেশি, ওদের একতা বেশি, ওদের জোর বেশি আমাদের চাইতে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলছি ছোট কাকিমণি, প্রার্থনা আর আয়ুষীকে, কাল লাট্টু ফিরুক না ফিরুক, কাল কবির ফিরুক কিংবা তার ডেড বডি ফিরুক, যাই হোক না কেন, আমি কাল সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জির নামে কেস ফাইল করবই। এটা নন্দিনী চ্যাটার্জির প্রতিজ্ঞা। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় বলরামরা আসে কবিরের কাছে, কবিরকে নিয়ে যেতে চাই। কবির বলে আমাকে নিয়ে কোথায় যাবে? তোমরা আমাকে ইনকাউন্টার করে দেবে তাই না? পরশুরাম তাই বলেছিল। দয়া করে তোমরা আমার কিচ্ছু করো না, আমাকে মেরো না। বলরাম তখন কবিরকে শটাশট বসাতে থাকে, একের পর এক ঘুষি মারে, চট থাপ্পড় মারে সৌরভ। বলরাম কবিরকে বলে যখন অন্যায় অপরাধগুলো করছিলি তখন একবার মনে হয়নি যে শাস্তি পেতে হবে? ছোট্ট ছেলে লাট্টু, কি দোষ ছিল ওর? কেন ওকে তোরা তুলে নিয়ে গেছিস? এখনো ওর মা বাবা জানে না ও কোথায় আছে। আর তুই কি ভেবেছিস তোকে আমরা ছেড়ে দেব? তোকে তো মরতেই হবে। কবির ভীষণ ভয় পেয়ে যায়, বারবার করে অনুরোধ করে। কবির যতবার বলে আমাকে মেরো না, ততবারই সৌরভ আর বলরাম কবিরকে মারে। এরপরে কবির বলে আমি কি একটা ফোন করতে পারি? বলরাম বলে কাকে? কবির বলে আমার স্ত্রী আরাধ্যাকে। এরপরেই মায়া তার ফোন বের করে দেয়। কবির আরাধ্যাকে কল করে, আরাধ্যা কল রিসিভ করতেই ফোনের এপাশ থেকে কবির বলে আরাধ্যা, আরাধ্যা আমাকে বাঁচাও, এরা আমাকে ইনকাউন্টার করে দেবে, তাই আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আরাধ্যা আমি বাঁচতে চাই, আরাধ্যা আমাকে তুমি বাঁচাও। আরাধ্যা কাঁদতে থাকে, কবির বলে চিৎকার করে। তখনই কর্ণ চ্যাটার্জি এসে বলে কি হয়েছে? আরাধ্যা বলে বাবা, আপনার ছেলেকে নাকি ওরা তুলে নিয়ে যাচ্ছে ইনকাউন্টার করবে বলে। তখনই কর্ণ চ্যাটার্জি ফোন কানে তুলে বলে তুমি একদম চিন্তা করো না, একটুও চিন্তা করো না কবির, তোমার ড্যাডি এখনো আছে, কিচ্ছু হবে না তোমার। লাট্টু এমন একটা জায়গায় আছে যেখানে পরশুরাম পৌঁছাতে পারবে না আর লাট্টুকে তুলে আনতেও পারবে না, বরং আমার লোকেরাই পরশুরামকে শেষ করে ফেলবে। কাল সকালে ব্রেকিং নিউজ বের হবে, পরশুরাম অপরাধীদের ধরতে গিয়ে একটা চোরা গলিতে মরে পড়ে আছে। ব্যাস, তোমার ড্যাডির ওপর তুমি বিশ্বাস রাখো। কবিরের যেন গলার জোর আবারও বেড়ে যায়। সে বলরামকে বলে চলুন, কোথায় নিয়ে যাবেন? বলরাম কবিরের চোখ বেঁধে দেয়। কবির বলে আপনারা করছেন কি? আমার চোখ কেন বাঁধছেন? বলরাম বলে চুপ, একদম চুপ, চল আমাদের সাথে চল। তখনই বলরামের নাম্বারে কল আসে। বলরাম ফোন কানে তুলতেই ফোনের ওপাশ থেকে তটিনী বলে আমি তটিনী গাঙ্গুলি বলছি। আচ্ছা, আমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি কি আপনাদের অফিসেই আছে? না মানে ও বলেছিল ও ওখানেই বসে থাকবে, কিন্তু ওর ফোনে এখন ওকে পাচ্ছি না। বলরাম বলে আপনার হাজবেন্ড এখানেই আছে, আপনি ওনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তখনই তটিনী বলে আর আমার ছেলে লাট্টু, ওর কি কোনো খোঁজ পেলেন? বলরাম বলে হ্যাঁ, আমরা লাট্টুর খোঁজ পেয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না। তটিনী বলে কি বলছেন? হ্যাঁ, আমি কোনো চিন্তা করব না? সারাটা দিন আমি আমার সন্তানকে কাছে পাইনি, জানি না ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, আর আপনি বলছেন আমি আমার সন্তানের জন্য চিন্তা করব না? আপনাদের আইন কি করছে? হ্যাঁ, কি করছে আইন? সারাটা দিন পার হয়ে গেল, রাত শেষ হতে চলল, তবু আইন কেন আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারছে না? বলরাম বলে দেখুন, আইনের ওপরে ভরসা রাখুন। দেশে যেমন আইন আছে, আইন যেমন তার নিজের গতিতে চলছে, ঠিক তেমনি ক্রিমিনাল মাইন্ডের লোকের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আইন কি কবির চ্যাটার্জিকে বলেছিল ক্রাইম করতে? আইন কি কর্ণ চ্যাটার্জিকে বলেছিল একের পর এক অপরাধ করতে? বলেনি তো। তবুও তো এরা অপরাধ করছে। তাই আমি বলবো আইন তার দায়িত্ব ঠিকই পালন করবে, আপনি বরং আইনের প্রতি ভরসা রাখুন। এই বলে বলরাম কল কেটে দেয় আর কবিরকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় লাট্টু একলা পথে হাঁটছে আর বারবার করে বলতে থাকে আমি ভয় পাবো না। পা বলেছে আমি ভীষণ সাহসী, খুব সাহসী, আমি ভয় পাবো না, কাউকে ভয় পাবো না। আমি মাম্মির কাছে যাব, আমি পায়ের কাছে যাব, আমি বাড়িতে ফিরতে চাই।
তখনই লাট্টুর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে কর্ণ চ্যাটার্জির একজন গুন্ডা বেরিয়ে আসে। সে লাট্টুকে বলে, লাট্টু কি হয়েছে তোমার? লাট্টু বলে, আমি বাড়িতে যাব, আমাকে আমার মাম্মির কাছে নিয়ে যাবে? আমাকে বাড়িতে পৌঁছে দেবে আঙ্কেল? লোকটি বলে, হ্যাঁ দেবো তো। লাট্টু তো কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। তখনই সেই গুন্ডার নাম্বারে কল আসে। কর্ণ চ্যাটার্জি কল করেছে। গুন্ডা ফোন কানে তুলতে কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে বলে, লাট্টুকে পেয়েছো? গুন্ডা বলে, হ্যাঁ স্যার পেয়েছি, আমার সামনে আছে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি কোনো খুন খারাপি চাই না। পরশুরাম আসবে লাট্টুকে উদ্ধার করতে, আর তোমরা পরশুরামকে মেরে ফেলবে। সতর্ক থাকবে, সব দিকে নজর রাখবে, বুঝতে পেরেছো? পরশুরাম যাতে কিছুতেই হাত থেকে পালাতে না পারে, তোমরা সবসময় অ্যালার্ট থাকবে। কাল সকালে ব্রেকিং নিউজ পাওয়া চাই। প্রয়োজন পড়লে প্রেস মিডিয়াকে আমি খবর জানাবো। একজন সাহসী পুলিশ অফিসার, সে কিনা অপরাধীদের ধরতে গিয়ে চোরাগলিতে মারা গেছে। বুঝতে পেরেছো? তোমরা সতর্ক থাকবে। আর হ্যাঁ, লাট্টুর কোনো ক্ষতি করার প্রয়োজন নেই। পরশুরামকে মারা হলেই তোমরা লাট্টুকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আমি বাকিটা বলে দেব। এরপরে কর্ণ চ্যাটার্জি লাট্টুকে ফোন দিতে বলে। গুন্ডাটা লাট্টুর কানে ফোন ধরতেই ফোনের এপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যালো দাদু ভাই। লাট্টু বলে, রাক্ষস দাদু তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে? আমাকে মাম্মির কাছে দিয়ে আসবে? রাক্ষস দাদু, জানো তো আমি অনেক সময় ধরে হাঁটছি, কিন্তু আমি বাড়ির ঠিকানা কিছুতেই চিনতে পারছি না। তুমি আমায় বাড়িতে দিয়ে আসবে রাক্ষস দাদু? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি তো তোমাকে বাড়িতে দিয়ে আসবো, কিন্তু তার আগে তোমার কাছে আসবে পরশুরাম। কথাটা শুনে লাট্টুর মুখে হাসি ফুটে ওঠে, কারণ কেউ না জানলেও লাট্টু জানে পরশুরাম আর কেউ নয়, পরশুরাম তার পা। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম লাট্টুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শিবপ্রসাদ তটিনীকে বলে, ছেলে ছিল না বলে তুমি তো একদমই নিজের মধ্যে ছিলে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করোনি, বাড়িতে রান্নাও হয়নি। এবার চলো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। তখনই লাট্টু ফোনে কাউকে বলতে থাকে তার রিয়েল হিরো পরশুরাম তাকে উদ্ধার করে এনেছে। হয়তো বা তটিনীর মা কিংবা নন্দিনীকেই লাট্টু ফোনে কথাটা বলে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।